আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। মিশেল বার্নিয়ের সরকার, ইমানুয়েল মাক্রোর সরকার, তারা কি থাকতে পারবে কিনা? কারণ হলো ২০২৫ সালের যে বাজেটটা রয়েছে সেটার উপর ভিত্তি করে ইতিমধ্যে দেখা গিয়েছে বামপন্থী দল এবং মারিন লে পেনের দল তারা অসন্তুষ্ট যে বাজেটটা উপস্থাপনা করেছে। এর কারণে বামপন্থীরা কিন্তু ইতিমধ্যে মসুদ সংসদ যেটা রয়েছে, যেটার মাধ্যমে একটা সরকারকে সরানো যায়, সেটার জন্যে তারা ইতিমধ্যে ডিপোজিট করেছে, ইতিমধ্যে জমা দিয়েছে। অন্যদিকে মারিন লে পেন তিনিও কিন্তু সেমটাও বলেছে এবং তিনি বলেছেন যে সরাসরি তারাও মসুদ সংসদে আবেদন করবে, ডিপোজিট করবে, জমা দিবে এবং বামপন্থীরা যেটা জমা দিয়েছে সেটা ভোট হলে পরে সেখানেতেও তারা ভোট দেবে। তার মানে হলো যদি মসুন্দু সংসদটা ভোট দেওয়া হয় পার্লামেন্টে, তো মিশেল বার্নিয়ের সরকার আর থাকছে না। নতুন সরকার, নতুন প্রাইম মিনিস্টার নিয়োগ দিতে হবে বাধ্যতামূলক। ইমানুয়েল মাক্রোকে অন্য একটা ব্যক্তিকে আবার নিয়োগ দিতে হবে। তো সেক্ষেত্রে আজকেই এই ধরনের ঘটনা ঘটছে, একটু আগে তারা বলেছে এটা করবে তারা, এবং আজকেই পরিবর্তন হয়ে যেতে পারে এবং মিশেল বার্নিয়ার সরকারটা ডিসমিস হয়ে যেতে পারে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো। আসসালামু আলাইকুম।